আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্লাড মুন, টেটেন্ট ও সেমিহাট্টার সাথে দাজ্জাল আগমনের সম্পর্ক কি সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ব্লাড মুন হলো চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদের উপর থেকে ঢাকা পড়ে যা সরাসরি সূর্যের আলো। সেই সময় প্রতিসরণের ফলে আলো ঠিকরে চাঁদের অন্ধকার অংশ পড়তেই চাঁদকে লাল দেখায়, যা ব্লাড মুন নামে পরিচিত। আর 6 মাস পর পর 4টি ব্লাড মুনের এই সাইকেলকে বলা হয় টেটেন্ট। টেটেন্ট ব্লাড মুনের চাইতেও রেয়ার ঘটনা। মুসলমানদের ন্যায় ইহুদিরাও বছরকে চন্দ্রভাগে ভাগ করে। ইহুদিদের আলেমগণ এবং কিতাবাদীদের মতে ব্লাড মুন তাদের জন্য অমঙ্গল বয়ে আনে, কিন্তু যখনই তা কোনো ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানের সাথে মিলে যায় তখন তা মঙ্গল বয়ে আনে। গত 500 বছরের মধ্যে 3বার ব্লাড মুন টেটেন্ট ইহুদিদের ধর্মীয় উৎসবের সাথে মিশে গেছে। প্রথমবার ঘটনাটি ঘটে 1492 সালে। সে বছর স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং ইসাবেলা প্রায় 2 লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে বহিষ্কার করে, ফলে তারা উদ্বাস্ত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই নব আবিষ্কৃত আমেরিকায় রাতারাতি উদ্বাস্ত বনে যাওয়া ইহুদিরা নিরাপদ একটি আশ্রয় খুঁজে পায়, ফলে সম্ভাব্য একটি ট্র্যাজেডি থেকে বেঁচে যায় ইহুদিরা। দ্বিতীয়বার ঘটে 1948 সালে। এই 1948 সালে পবিত্র ভূমি ফিলিস্তিনে অসংখ্য নিরীহ মুসলমানের রক্ত আর পুরো মুসলমান উম্মাহর স্বপ্নে ধ্বংসাবশের উপর প্রতিষ্ঠিত হয় জায়নিস্ট স্টেট অফ ইসরায়েল। তৃতীয়বার ঘটে 1967 সালে। এবছর 7 জুন 1000 বছর অপেক্ষার পর 6 দিনের যুদ্ধের মাধ্যমে ইহুদিরা জেরুজালেম এবং টেম্পল মাউন্টের নিয়ন্ত্রণ পায়। ইহুদিদের বিশ্বাস, সুলাইমান আলাইহিস সালামের বানানো মসজিদের জায়গাতেই মুসা তৃতীয় মন্দির নির্মাণ করবে। তালমুদের বর্ণনা অনুযায়ী মসি বা মাসির আবির্ভাব ঘটবে এমন এক বছর যা হবে একটি সেমিহাট্টির পরের বছর। সেমিহাট শব্দটা অনেকটা ইংরেজি লিপিয়ারের কনসেপ্টের মতো। পার্থক্য হলো বছর গণনার সুবিধার জন্য প্রতি 4 বছর পর পর লিপিয়ার ধরা হয়, আর ওল্ড স্টেটমেন্টের বক্তব্যের ভিত্তিতে প্রতি 7 বছর পর পর সেমিহাট বিবেচনা করা হয়। সেই হিসাবে এখন 825তম সেমিহাট চলছে, যা আগামী 2024 সালে শেষ হবে। এর পরের বছর মসিহ বা মাসির আগমনের জন্য ইতিমধ্যে ইহুদিগণ প্রস্তুতি নিতে শুরু করছে। আমরা জানি সাইয়েদানা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহ প্রেরিত মসিহ। তিনি ইতিমধ্যে পৃথিবীতে এসেছিলেন এবং পুনরায় আবার আসবেন, কিন্তু ইহুদিরা ঈসা ইবনে মরিয়মকে মসিহ হিসাবে মেনে নেয় না। তাহলে তারা যে মসিহর জন্য অপেক্ষা করছে সে কে? তারা অপেক্ষা করছে যার জন্য তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতকে সতর্ক করেছিলেন। তারা অপেক্ষা করছে আল মাসিহ আদ-দাজ্জালের জন্য। আদ-দাজ্জাল হলো জায়নিস্টের মসিহ, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেদিনে ইসরায়েল দাজ্জালের নেতৃত্বে সারা পৃথিবী করায়ত্ত করবে, সেই অপেক্ষায় তারা প্রহর গুনছে।